সো গাইস, আসসালামু আলাইকুম এন্ড অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা আসছি জগদল মোল্লাপাড়া ফেনাপুকুরে। তো এইখানে মানসম্মত পিঠা বানানো হচ্ছে, ভাপা পিঠা। তো এইখানে দেখবেন অনেক আইটেমের মানসম্মত ভাপা পিঠা তৈরি করা হচ্ছে। তো এখানে অনেক লোকজন ভিড় করে আছে। তো এখানে ভাপার দাম বেশিও না, মাত্র 10 টাকা। তো দেখেন কিভাবে ভাপা পিঠাটা তৈরি করা হচ্ছে। তো ভাই, আসসালামু আলাইকুম। ভাই খাইতে খেতে তো সালাম নিতে হয় না, তারপর হালকা পাতলা নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আমরা শুনে আসতেছি যে অনেক দূর থেকে শুনে আসতেছি, তো এইখানে বেলে ভালো মানে ভাপা পিঠা পাওয়া যায় আর কি। তো এটা কি সত্যি? এটা বাস্তব। এইরকম ভাগা পিঠা আমি অনেক জায়গায় খাইছি, ঠিক এইরকম ভাগা পিঠা খাই না ভাই। ভাগা পিঠা যে এত সুস্বাদু কল্পনা করতে পারবে না, না খাইলে বুঝতেই পারবেন না এই পিঠাটা কত সুস্বাদু। বুঝা পেয়েছেন? এই যে দেখেন, কেন সুস্বাদু হবে না? দেখেন এই যে নারিকেল দিচ্ছে, তারপর খেজুরের গুড়, তারপর ধনিয়ার ভর্তা যে কোথায় রাখলো, ফেরে এই যে সালাদ করে রাখছে এইখানে। চাটনি কত রকমের আছে? 7 রকম। হ্যাঁ, 7 রকমের আছে ভাই এইখানে। এই যে দেখেন কিভাবে এই যে পরিচালনা করতেছে। আবার গুড় দিতেছে, ওই যে আবার গুড়ের উপরে কি জানি দিবে, আরো দেখো দেখো নারিকেল। ও সুন্দর জিনিস, নারিকেল। একটা নারিকেলের দাম 200-150 টাকা। কত সুন্দর। এটার কারিগর এই যে মোহাম্মদ সাদিকুল ইসলাম। হ্যাঁ, আর তার সহযোগিতা আছে সহকারী হেনাপাতি। কি নাম দে তোর দে? আজকে আমরা কিন্তু আসছি, আমি এর আগে আরো আসছি, কিন্তু আসে যখন খাওয়া দাওয়া কি ভালো লাগলো, তখন আপনাকে আমি কিন্তু ফোন দিচ্ছি। হ্যাঁ ভাই, একটু এই থেকে ভিডিওটা ছাড়েন তো। জি। এই জন্য আপনারা যারা দেখতেছেন বা দেখবেন এই ভিডিওটা, অবশ্যই 10 টাকা বড় কথা না, মুখে 7টা আপনারা দেখবেন। তো নাম্বারটা আমি পিন করে দিব, অর্ডার কিনেন, কুরিয়ার করে দেন। হ্যাঁ, ওইটা করলে বেশি ভালো হয়। হ্যাঁ, আচ্ছা। এই যে দেখেন কি টেস্ট, দেখেন এই যে এতটুকু নিচি, এর ভিতরে গুড়, এর ভিতরে নারকেল, এর ভিতরে আবার আছে ভর্তা। দেখেন কত সুন্দর। এই যে এখন খাবেন সুস্বাদু। আর এতে ভাই আরেকটা বিষয় কথা আছে কি, খালি যে আতপ চাল নতুন এইটা না, এর পাশাপাশি সাথে আছে চিকন চাউলটা আছে না, বাদশা ভোগ, ওই বাদশা ভোগ মিশালো আছে। তাই নাকি? হ্যাঁ, এই জন্য এই পিঠাটা এত সুস্বাদু যে কল্পনাও করতে পারবেন না। তো পাশে আরেকজন দেখতেছি, ইনিও কি কাস্টমার? হ্যাঁ, কাস্টমার এইগুলো তো আমার জামাই দিবে রেগুলার কাস্টমার আর কি। আচ্ছা, দাও তো গরম পিঠা, দাও তো খাই। কেমন করছে? আপনি কি এখানে নিয়মিত আসেন? মাঝে মাঝে আসি, পিঠা ভালো লাগে তো খাইতে। এখানে খুব স্বাদ। আইটেম এনার কাছ থেকে শুনলাম, আপনার কাছ থেকে একটু শুনি। তো এখানে আইটেম কি কি পাওয়া যায় পিঠার? ওই যে দেখা যাইতেছে গুড় দিতেছে, নারকেল দিতেছে, শুনতেছি হলে বাসা ভোগ চাউলের আটা ওইখানে তারপরে ওই জন্যই আপনি ভাঙাটা খাইতে বলে স্বাদ করতেছে বেশি। ঠান্ডার দিনে পিঠাটা স্বাদ করে তো কি, ভাপা পিঠা অনেক স্বাদ। এই শীতের দিনে, কোন শীতের দিনে এই দেখেন তো, দেখেন এগুলা কি দিচ্ছে মাঝখানে, দেখেন এই দেখেন, এই যে দেখেন নারিকেল, অনেক কিছু জিনিস আছে এখানে। এই দেখেন, খাইতে কঠিন স্বাদ, খাইতে কঠিন স্বাদ। এরকম মানসম্মত পিঠা আর কি আর কোথাও নেই। না না, বাজারে আর পাওয়া যায় না এগুলো। তো বেচা বিক্রি কেমন হয় দিনে? দিনে ভাই মোটামুটি ভালো বিক্রি করতেছে, প্রায় ধরেন যে 25 থেকে 27 কেজি চাউল বিক্রি হয়। সকাল থেকে তো এটা তো ব্যবসাটা
আজকে সকালেই হুম সবাই কিন্তু সকালবেলা নিয়ে চলে গেছে, আমি কিন্তু আজকে সকাল লাস্টে দেখেন 28 শেষ হয়ে গেছে। এখন তো প্রায় 7:30 বাজে গেছে। হ্যাঁ ব্যবসা শেষেই আর কি। আটা তো প্রায় আর কয়টা পিঠা উঠবে? হ্যাঁ এটা শেষেই। ধর নারকেল মানে এরা ভোরবেলা থেকে পিঠা বানায় আর কি, হ্যাঁ। এই এখন শেষ করে দেয়। তখন কি 5-6 কেজি আটা দিতে না 7 কেজি? 27 কেজি। 27 কেজি। সে ধরো যে রাত 3টা থেকে শুরু হয়েছে ভাড়া পিঠা বানানো। এই যে দেখেন হটপট একটা 2টা। এটা কুরিয়ার করা হয় নাকি? হ্যাঁ আচ্ছা। এই আজকে সন্ধ্যা দেখবেন যে আবার চলে তো ভাই হটপট গুলো আগে সন্ধ্যার সময় পাঠাই দেয়। আবার ধরেন যে সকালবেলা আসি নিয়ে চলে যাবে। হটপটে নিয়ে বাসায় খাইতে হবে। হ্যাঁ তো ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।